বাইরে এখন খুব সুন্দর বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলতে চাই আধা ঘন্টা কি যতক্ষণ পারি। প্রথমেই আমি তোমাকে আমার লাইফে তিনটা বেস্ট অ্যাডভাইস দিতে চাই ফ্রেন্ডশিপ রিলেটেড, আর যে জিনিসটা আমি পিক করছি অ্যাটলিস্ট। সেকেন্ড অ্যাডভাইসটা খুবই পাওয়ারফুল হবে, বাট প্রথম অ্যাডভাইস দিয়ে আমি শুরু করি। প্রথম অ্যাডভাইসটা হচ্ছে, কিংবা ইনসাইট হচ্ছে, কিছু কিছু ফ্রেন্ডশিপ ক্লাস এইটের গল্পের বইয়ের মতো। খুব মজা পাবা যখন তুমি তার সাথে টাইম স্পেন্ড করতেছো, কিন্তু যখন তুমি ক্লাস নাইনে উঠবা, টেনে উঠবা, নতুন গল্পের বই পাওয়া, নতুন ফ্রেন্ডস আসবে। হোয়াট আই এম ট্রাইং টু টেল ইজ, সব ফ্রেন্ডশিপ ইজ নট ফর এভার। সব ফ্রেন্ড সারাটা জীবন তোমার সাথে লাইফে থাকবে না। তোমার যদি এক্সপেকটেশন থাকে ও যদি আমার সারা জীবন লাইফে না থাকে তাহলে কিসের ফ্রেন্ড হইলো, আই ডোন্ট থিঙ্ক দ্যাট। আমি এটা এগ্রি করি না। তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে অনেক সময় তোমার লাইফে খুব সুন্দর সুন্দর কিছু মানুষ আসবে যারা 3, 6, 9, 12 মাসের জন্য তোমার সাথে থাকবে, বাট তুমি তাদের সাথে একটা সুন্দর ফ্রেন্ডশিপের সময় কাটানো মিস করে ফেলবা, বিকজ তুমি চিন্তা করো যে ফ্রেন্ডশিপ ইজ ফর এভার। আই ডোন্ট থিঙ্ক দ্যাট। হ্যাভ এন ওপেন মাইন্ড। কিছু কিছু ফ্রেন্ড তোমার সাথে ম্যাক্সিমাম 6 মাস থাকবে এবং তারপর তারা তাদের লাইফে ডিফারেন্ট পাথে চলে যাবে। পজিটিভ হয়ে না। প্যারেন্টসের যেরকম বাচ্চাদের প্রতি পজিটিভ হওয়া উচিত না, স্পাউসের যেরকম পজিটিভ হওয়া উচিত না বেশি, সিমিলারলি ফ্রেন্ডশিপও লেট ইট ফ্লো। বেশি আটকায় রাখতে চাইলে জিনিসপত্র তিতা হয়ে যায়। এবং আমার কাছে মনে হয় তুমি যদি এই মাইন্ডসেটটা রাখো যে কিছু কিছু ফ্রেন্ড তোমার লাইফে ম্যাক্সিমাম হয়তো 3 মাস থাকবে, হয়তো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, জাস্ট 3 মাস তাদের সাথে দেখা হবে, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে চলে যাবে। ওই 3 মাসও তুমি খুব সুন্দর মতো এনজয় করতে পারো, হয়তো পরে কথাবার্তা হবে, বাট ফ্রেন্ডশিপ ডাজ নট নেসেসারিলি হ্যাভ টু বি ফর এভার। সবসময় যে সংযোগ থাকতে হবে এমন না। অ্যান্ড এই জিনিসটা করার পরে আমার লাইফে আমি দেখছি যে এমন অনেক মানুষের সাথে 3 মাস, 2 মাস, 1 মাসের কথাবার্তা বলছি, দে বিকাম রিয়েলি গুড ফ্রেন্ডস, বাট তারপর লাইফ টুক আস ইন ডিফারেন্ট প্যাথস। বাট ডাজ নট মিন যে আমরা ওই যে 1 মাসে কথাবার্তা বলছি উই ডিড নট এনজয়, খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। সেকেন্ড অ্যাডভাইসটা আমি ইয়াঙ্গার জেনারেশনকে খুবই খুবই বুঝাইতে চাই। তুমি যখন ফ্রেন্ডশিপ করতেছো, কিছু ফ্রেন্ডস তোমার চেয়ে বেশি পাওয়ারফুল হবে, কিছু ফ্রেন্ডস তোমার চেয়ে বেশি উইক হবে, কিছু ফ্রেন্ডস তোমার চেয়ে বয়সে বেশি হইতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। তো যখনই তুমি মানুষের সাথে মিট করতেছো, কারেন্ট একটা জিনিস হচ্ছে, যার সাথে মিট করতেছে ফার্স্ট দিন মিট করলে এটা একটা ছবি তুলবে, ছবি তুলে আপলোড দিবে, ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট প্লেজার টু মিট ইউ, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং হোলসাম কনভারসেশন। ভাইয়া কিংবা আপু, যেই তুমি শুনতেছো, তোমাকে একটা জিনিস বলে রাখি, সবাই চায় না যে সে কার সাথে ফ্রেন্ডশিপ করতেছে এটা পুরো দুনিয়া জানুক। ফ্রেন্ডশিপ না করলেও সবাই কার সাথে দেখা সাক্ষাৎ করতেছে এই জিনিসটা যখন তুমি পাবলিকলি সবার কাছে দিয়ে রাখতে চাও, অনেক সময় মানুষ তোমার সাথে মিট করবে না। খুবই পাওয়ারফুল একটা মেসেজ তোমাকে দিচ্ছে আমি। বুঝলে বুঝলে, না বুঝলে নাই, সমস্যা নেই, আমার কথা শুনতে হবে এমন না। বাট তুমি যখন কিছু হাই লেভেল নেটওয়ার্কিং করবা, কাদের সাথে মিট করতেছো, ছবি তুলে আপলোড দিয়ে দিলা, ওরা যদি জিনিসটা দেখে তার তোমার সাথে কখনো আর কন্ট্যাক্ট করবে না। তোমাকে মানে আলাদা করে রাখবে, যে এই মানুষটা ডিসক্রিপশন বুঝে না, এই মানুষটা প্রাইভেসি বুঝে না। আমি জাস্ট সিম্পলি বললাম, এটা তোমাকে হয়তো অনেকে ডিরেক্টলি বলবে না, ও কখনো তোমার সাথে আবার সেকেন্ড টাইম আর কন্ট্যাক্টই করবে না। বাট দ্যাটস দ্য রিজন, কে কার সাথে ফ্রেন্ডশিপ করতেছে এই ইনফরমেশন সবাই চায় না যে সব মানুষ জানুক। দ্যাটস ইট। থার্ড অ্যাডভাইস, ফ্রেন্ডস আসলে তোমাকে কিভাবে ট্রিট করে এটা তো এক ফার্স্ট অফ অল তুমি বুঝতেই পারবা মোটামুটি, বাট যখন তুমি কনফিউজ থাকবা, আমি একটা জিনিস খুব ক্লোজলি অবজার্ভ করি। যখন কোনো সোশ্যাল সিচুয়েশনে থাকি, মনে করো আমি আমার ফ্রেন্ড 1 to 1 হয়তো বা আমরা এক ধরনের বিহেভিয়ার করব, বা যখন গ্রুপে থাকি 5 জন, 6 জন কিংবা 10 জনের একটা গ্রুপ, তখন সে আমাকে কিভাবে ট্রিট করতেছে এই জিনিসটা আমি খুব ক্লোজলি অবজার্ভ করি। যে আমার ক্লোজ ফ্রেন্ড ওই অবস্থায় সে আমাকে রেসপেক্ট করবে, ওই অবস্থায় সে আমার সাথে ফ্রেন্ডের মতোই আচরণ করবে। বাট যখন আমার কোনো পারসিভড ফ্রেন্ড, মনে করি ফ্রেন্ড, বা একটা সোশ্যাল সার্কেলে গেলাম, এবং সম্পূর্ণ ডিফারেন্টভাবে সে আমার সাথে আচার আচরণ করতেছে, আমাকে দেখেও না দেখার ভান করতেছে, দ্যাট ইজ কাইন্ড অফ এ ওয়ার্নিং সাইন ফর মি। নট নেসেসারিলি ও আমার ফ্রেন্ড না, বাট আমাদের মধ্যে ফ্রেন্ডশিপের যে দুইজনের ধারণা সেটার মধ্যে হয়তো মিল অমিল থাকতেই পারে। তো এই হচ্ছে তিনটা অ্যাডভাইস যেটা আমি সবার প্রথমে দিয়েই শুরু করতে চাইলাম, জাস্ট ইন কেস আর কি যদি ভুলে যাই। ফ্রেন্ডশিপ নিয়ে হয়তো তুমি জানতে চাচ্ছ, ভাইয়া ফ্রেন্ডশিপ বলতে তুমি কি বুঝো? আমি বুঝি না। কিছু জিনিস আমি কোনোদিনও হয়তো বা বুঝতে পারবো না যে আসলে আমি ভালো জিনিস বুঝি নাকি না। ফর এক্সাম্পল ফ্রেন্ডশিপস or relationships or আন্ডারস্ট্যান্ডিং পিপলস মাইন্ড, আমার কাছে মনে হয় না কোনোদিন আমি পারফেক্ট একটা আন্ডারস্ট্যান্ডিং পাবো।
মোর ইম্পর্টেন্টলি আমি রিসেন্টলি আরেকটা ধারণা চেঞ্জ করতেছি আমার নিজের লাইফ নিয়ে, সেটা হচ্ছে আই ডু নট ওয়ান্ট টু বি পারফেক্ট, আই ওয়ান্ট টু বি গ্রেসফুল। আমি কোনো কিছু পারফেক্টলি করতে চাই না, বাট আমি গ্রেসফুলি করতে চাই। পারফেকশন মানে হচ্ছে নিখুঁত একটা আইডিয়া, যেটার মধ্যে কোনো ভুল ছিল না। আমার কাছে মনে হয় না এটা সম্ভব, এবং আমার দরকারও নাই যে আমি পারফেকশনের পিছিয়ে দৌড়াবো জাস্ট সো দ্যাট আই ক্যান বি এ বিট বেটার। দরকার নাই, এত স্ট্রেস নেওয়ার দরকার নাই। আই ওয়ান্ট টু বি গ্রেসফুল। সো পারফেক্ট ফ্রেন্ডশিপ আমি জানি না, ডেফিনেশন আমি বুঝবো না, বাট আই ওয়ান্ট টু হ্যাভ গ্রেস ইন মাই লাইফ। একটা এলোকোয়েন্স থাকবে, একটা ফ্লো থাকবে, একটা ন্যাচারালনেস থাকবে। তাই আমি ফ্রেন্ডশিপের চেয়ে যে ওয়ার্ডটা বেশি প্রেফার করি সেটা হচ্ছে কম্প্যানিয়ন, কম্প্যানিয়নশিপ। হয়তো বা আজকে একটা মানুষ আমার কম্প্যানিয়ন হিসেবে আছে, একটা জার্নি আমরা করছি, হয়তো বা কালকে সে নাই, হইতেই পারি, ইটস অ্যাবসলিউটলি ওকে, নো হার্ড ফিলিংস। স্কুলে পড়তেছে, স্কুল থেকে ডিফারেন্ট জায়গায় চলে গেল, ওকে তোমার ফ্রেন্ড না, হয়তো বা ভালোই ছিল, বাট লাইফ ডিফারেন্ট জায়গায় নিয়ে গেছে। তুমি এই জিনিসটা বারবার তোমার লাইফে দেখবা। স্কুল থেকে কলেজ উঠতে অনেক ফ্রেন্ড চলে যায়, নতুন ফ্রেন্ড সার্কেল হয়। কলেজ থেকে ইউনিভার্সিটি বা অনেক ফ্রেন্ড চলে যায়, নতুন ফ্রেন্ড সার্কেল হয়। তারপর যখন ইউনিভার্সিটি পার হও, নিজের জব করবা কিংবা বিদেশ চলে যাবা, যেখানে যা ওয়ার্ক প্লেসে একটা ফ্রেন্ড সার্কেল হয়। তুমি যখন বিয়ে শাদী করবা তখন তোমার নতুন আরেকটা সার্কেল হবে। অ্যান্ড ইট কিপস হ্যাপেনিং অ্যান্ড হ্যাপেনিং অ্যান্ড হ্যাপেনিং এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। প্রতি 4 বছর পর পর দেখবা তোমার আশপাশের মানুষগুলো হয়তো একটু একটু করে বদলায় যাচ্ছে, একটু একটু করে নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে। সিজন 1-এর যে ফ্রেন্ডস ছিল, সিজন 5 হয়তো ডিফারেন্ট ক্যারেক্টার্স আছে। দ্যাট কিপস হ্যাপেনিং এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। সো কিপ এন ওপেন মাইন্ড। অ্যান্ড তুমি যদি ভাবো যে না আমার তো কোনো ফ্রেন্ডস নাই, কেউ আমার সাথে মিশে না, কিভাবে ফ্রেন্ডস বানাইতে হয়, কিভাবে সোশ্যালাইজ করতে হয়, দ্যাটস এন ইন্টায়ারলি ডিফারেন্ট কনভারসেশন। অ্যান্ড এমনও না যে আমি এক ভিডিওতে একটা অ্যাডভাইস দিয়ে সবারটা বলতে পারি। এক একজনের ফ্রেন্ডশিপের জন্য এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। কারোর জন্য হয়তো আবার ফ্রেন্ড বানানোটাই চ্যালেঞ্জ, কারোর জন্য হয়তো ফ্রেন্ডশিপ মেনটেন করা চ্যালেঞ্জ, বিকজ ফ্রেন্ডশিপ মেনটেন করতে অনেক টাকা খরচ করতে হচ্ছে। ট্রিট দাও, সেলিব্রেট করো, বারবার মিট করতে যাও, ট্রিপে যাও। এই জন্য হয়তো টাকার কথা চিন্তা করে হয়তো অনেকে ফ্রেন্ডশিপ করে না। আমি এরকম মানুষকে চিনি যে অনলাইনে বলে যে বেশি বন্ধু রাখবে না, তাহলে অনেক বেশি খরচ হবে। দিস ইজ ডিপ্রেসিং, বাট দিস ইজ অলসো দ্য রিয়ালিটি। ফ্রেন্ডশিপ মেনটেন করাও এত সস্তা না। অফকোর্স, অফকোর্স অনেকেই এসে বলবে যে না আমরা তো এমন দোস্ত আছে, আমরা জাস্ট একটা বাদাম কিনে খাই, একটা চা কিনে খাই, এটাতে আমাদের চলে যায়। ওয়েল, অফকোর্স এটা তোমার জন্য কাজ করে, হয়তোবা সবার জন্য এটা কাজ করবে না। এই যে এক একজন মানুষের যে এক একটা রিয়ালিটি, এটা মানুষ যে বুঝে না, এটার জন্য যে 3-4 এক্সট্রা লাইন বলতে হয়, এটা আমার খুব বিরক্ত লাগে। বাট দেন এগেন, দ্যাটস হাউ লাইফ ইজ। অনেকে এটাও বলে যে ফ্রেন্ডশিপ মানে হচ্ছে প্রয়োজনে যারা তোমার পাশে থাকে। ওকে, খুবই ট্রানজ্যাকশনাল একটা মাইন্ডসেট অ্যাবাউট ফ্রেন্ডশিপ। অফকোর্স ফ্রেন্ডরা তোমাকে ডিফেন্ড করবে, বাট এট দ্য সেম টাইম তুমি গ্যাঞ্জাম করলে ওরা তারাও তোমাকে বলবে। কিছু কিছু সময় আমরা নিজেরা বিপদ করি। যেরকম অনেক মানুষ, ইদানিং একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, তারা চিট করতেছে। এই চিটিংয়ের কাহিনী তাদের ফ্রেন্ড যদি বলে দেয়, তার কি ভালো ফ্রেন্ড? তাকে তো ভালো ফ্রেন্ড হিসেবে দেখবে না, বাট তার ফ্রেন্ড হিসেবে দায়িত্ব কি যেন ভুল কাজ করলে যেন তাকে ঠিক করে দেয়। অনেকে এই জিনিসটা করবে না যে ভাই, দিস ইজ এ টাফ কনভারসেশন টু বি হ্যাড। ভাই আমি জাস্ট গুড বুকসে থাকি, এত এত তার ক্যারেক্টার ঠিক করার আমার দায়িত্ব না। তাই তারা ফ্রেন্ডশিপ মেনটেন করার নামে তোমার অনেক অপকর্মকেও তারা সায় দিয়ে যাবে, ইয়েস স্যার নো স্যার বলে যাবে। আর দোজ রিয়েলি ইউর গুড ফ্রেন্ডস? আমি যেটা দেখছি আমার লাইফে যে মানুষগুলো আছে, নট নেসেসারিলি প্রয়োজনের জন্য তাদের সাথে ফ্রেন্ডশিপ যে আছে ও আমার জন্য কিছুটা করবে। উল্টা আমি মনে করি ফ্রেন্ডশিপ তখন উল্টা বেশি তৈরি হয় যখন অপ্রয়োজনে 2টা মানুষ 3টা মানুষ হ্যাং আউট করে। স্কুলে কলেজে আমাদের অনেক ফ্রেন্ডস ছিল বিকজ আমাদের প্রয়োজন ছিল না, আমরা জাস্ট ক্লাস করার জন্য একসাথে থাকতাম। এই 2টা মানুষ, এই 3টা মানুষ হয়তো বা আমাদের একসাথে থাকা দরকার না, বাট অনেক সময় আমরা টাইম স্পেন্ড করতাম, ক্লাসের পরও হয়তো বা চিল করতেছি। কারণে, অকারণে, এই যে অকারণে যে হ্যাং আউট করা হয়, তখন আমার কাছে আমাদের ফ্রেন্ডশিপটা হয়। এই জন্য তুমি যখন জবে ঢুকবা, চাকরি করবা, অন্য জায়গায় যাবা, ভার্সিটি যাবা, অনেক সময় মানুষজন তো আমার ক্লাসমেট থাকবে কিংবা কলিগস থাকবে, তারা ফ্রেন্ডস না, বিকজ তারা কারণে তোমার আশপাশে আছে। যদি কারণ না থাকতো, যদি ক্লাসেস না থাকতো, কোনোদিন হয়তো তোমার আশপাশে থাকতো না, ডাকতো না, বলতো না, জিজ্ঞাসা করতো না, ফোনও দিত না।
তাই আমি কম্প্যানিয়নশিপ ওয়ার্ডটা বেশি প্রেফার করি ফ্রেন্ডশিপের চেয়ে। এখন কয়জন ফ্রেন্ড থাকা ভালো? অফকোর্স ফেসবুকে আমাদের হাজার হাজার ফ্রেন্ড আছে, অ্যান্ড আমরা মোটামুটি এখন বুঝতে পারছি যে আসলে সবাই তোমার ফ্রেন্ড না। অনেকজন জেনুইনলি তোমার এনিমি, অনেকজন জেনুইনলি তোমাকে জাস্ট ফলো করতেছে এটা দেখার জন্য যে তুমি কাকে বিয়ে করো। অনেকে জাস্ট দেখতেছে তুমি যে এত লাফালাফি করো, তুমি ইভেনচুয়ালি কোথায় এন্ড আপ করো। অনেকে এই জন্য তোমাকে ফলো করছে বিকজ তুমি কোনো কিছু পোস্ট টোস্ট কিছু দাও না, ইউ আর ভেরি মিস্টেরিয়াস, তাই দেখা যে তোমার আসলে অকাত কি, তোমার ক্যালিবার কি। অথবা কেউ কেউ জাস্ট তোমাকে ফলো করছে বিকজ ইউ ইন্টারেস্টিং। হোয়াট আর দ্য কেসেস? সবাই আমাদের ফ্রেন্ড না যারা আমাদের সাথে অনলাইনে কানেক্টেড। ফ্রেন্ড ম্যাক্সিমাম আই গেস দুইজন তিনজন আমাদের আছে, পাঁচজন ছয়জন অনেক পুশিং ইট, আই গেস ফাইভ ইজ এ লিমিট। ফ্রেন্ডস সার্কেল থাকতে পারে, বাট ট্রু ফ্রেন্ডস আসলে কয়জন আছে দ্যাট ইজ আপ টু ইউ। আমি আমার লাইফে যদি খেয়াল করি, আই হ্যাভ সাম ফ্রেন্ডস যাদের সাথে আমার অনেক বছর দেখা হয়নি, আই উড স্টিল কল দেম ফ্রেন্ডস। বিকজ যে কোনো পয়েন্টে যদি আমি তাদের সাথে কনভারসেশন স্টার্ট করি মনে হচ্ছে অ্যাজ ইফ একটা দিনও পার হয় নাই ফ্রম দ্য লাস্ট ডে উই হ্যাভ সিন ইচ আদার। যে কোনো পয়েন্টে পিক আপ করা যায়। অ্যান্ড ফ্রেন্ডশিপের একটা বড় পার্ট হচ্ছে নন জাজমেন্টাল কনভারসেশনস। আমি অনেক কিছু বলতে পারি যেটা আমি হয়তো পাবলিকলি বললে আমাকে 10-12টা ডিসক্লেমার দিতে হবে যে না আমি আসলে এটা এই জন্য বলতেছি, ওটা ওই জন্য বলতেছি। বাট আমি যদি আমার ফ্রেন্ডকে বলি, ও ডিরেক্টলি বুঝতে পারবে। আমি যদি সিম্পল একটা কনভারসেশন তোমাকে বলি, বিউটিফুল অ্যান্ড আগলি, বিউটিফুল অ্যান্ড আগলি, বিউটি অ্যান্ড আগলিনেস নিয়ে আমরা আলাপ করতে পারি। বাট অনলাইনে হয়তো আমি কখনো আগলি বলবো না, বিকজ মানুষ বলবে দের ইজ নো আগলি হিউম্যান বিইং ভাইয়া। বাট বাবা দেখো কিংবা মা দেখো, তুমি যখনই কাউকে বলতেছো অনেক সুন্দর লাগতেছে, অনেক বিউটিফুল বলতেছো, ইট ডাজ নট এক্সিস্ট ইন দ্য ভ্যাকিউম। এটা একটা কন্ট্রাস্ট স্টার্কিং ইফেক্ট আছে। একটা জিনিস বিউটিফুল তখনই হবে যখন দের ইজ সামথিং কল্ড আগলি। ইফ দেয়ার ওয়াজ নো ডার্কনেস দে উড নট বি লাইট। অন্ধকার না থাকলে আলো কেমনে থাকে? কুৎসিত না থাকলে সৌন্দর্য কেমনে থাকে? অফকোর্স ইউ ক্যান ফাইট ওভার ইট, যে আল্লাহ সবাইকে সুন্দর করে তৈরি করছে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি যখন মানুষকে দেখি, আই জেনুইন অ্যাপ্রিসিয়েট দেম অ্যাজ এ হিউম্যান বিইং, বাট দ্যার আর সাম অ্যাস্থেটিক স্ট্যান্ডার্ডস। এখন দেখো আমি যে তোমাকে লাস্ট 10টা সেন্টেন্স বললাম, আমাকে এত কিছু আলাপ আলোচনা করা লাগতো না যদি আমি ডিরেক্টলি বলতাম। কি ডিরেক্ট আলাপ আলোচনা? আমার কাছে জাস্ট মনে হয় ইদানিং অনেকে যারা বোটক্স করে, ওই কি যেন কেমিক্যাল মিশায়, আই থিঙ্ক ইট লুকস আগলি। আমার কাছে জিনিসটা মনে হয় অনেকে এখন কি জানি ফিলার টিলার বিভিন্ন প্লাস্টিক সার্জারি করে, দেয়ার ফেস লুকস সো পারফেক্ট দ্যাট ইট লুকস আগলি। এখন আমি যখন আগলি বলতেছি কাউকে, তুমি হয়তো অফেন্ড খেয়ে যেতে পারো, চেতে যেতে পারো, অনেকে হয়তো রেগে যাবে যে হাউ ডেয়ার ইউ কল সামওয়ান আগলি। বাট আমার কাছে মনে হয় যে যারা আননেসেসারিলি নিজের চেহারা পয়সা কেমিক্যাল ইউজ করতেছে, প্লাস্টিক সার্জারি করতেছে, অ্যান্ড টু সাম এক্সটেন্ট, ভাই তুমি এটা মডারেশনে করো। মানে এভরিওয়ান যখন ইউজ করতেছে এমনভাবে চেহারাটাকে চেঞ্জ করতেছে, লুকস অড, লুকস ক্লাউনিশ, লুকস স্টুপিড। এখন এই কনভারসেশন তো আমি ডিরেক্টলি পাবলিকলি করতে পারবো না, কারণ কল সামওয়ান আগলি বিকজ দে ডিড প্লাস্টিক সার্জারি। বিকজ আগলি কেন বলবেন আপনি? বাট ইট লুকস আগলি টু মি। অ্যাস্থেটিক একটা স্ট্যান্ডার্ড থাকতে পারে, একটা প্রেফারেন্স থাকতে পারে, সোসাইটিতে ডিটারমিনেশন আছে যে কোনটা বিউটিফুল কোনটা আগলি। ফর এক্সাম্পল তুমি যদি সাইকোলজি পড়ো, তোমার এখানে ডিনাই করার কোনো সুযোগই নাই যে কিছু জিনিস সুন্দর কিছু জিনিস অসুন্দর বলে মানুষ মনে করে। সৌন্দর্যের ব্যাখ্যার মধ্যে অনেক কিছু এক্সপ্লেনেশন আছে। যে কোনো জিনিস যেটা দেখতে মনে হয় যে একটা সুস্থ মানুষের প্রতীক, ওগুলোকে আমরা বিউটিফুল অ্যাসপেক্ট হিসেবে নেই। আচ্ছা, এতদূর কেন যাচ্ছি? এতগুলো জিনিস আমি একমাত্র কারণ এক্সপ্লেন করলাম যে ফ্রেন্ডদের সাথে কথা বলার সময় এত চিন্তা ভাবনা করে কথা বলা লাগে না। আমি যদি কোনো জিনিস বলি, দেন আন্ডারস্ট্যান্ড যে আমি এটা নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি না। আই এম নট এ ব্যাড হিউম্যান বিং, আই এম নট এ ডেভিল যে আমি খারাপ কথা বলতেছি। ও আমার পার্সপেক্টিভটা, ও আমার ওয়ার্ডটা দেখতেছে না, ও বোঝার চেষ্টা করছে আমি কি বলার চেষ্টা করতেছি। অনলাইনে এখন কথা বললে এভরিওয়ানস জাম্পিং অন ইয়োর থ্রোট, তাই ইউ কান্ট বি জেনুইন, ইউ কান্ট বি অথেন্টিক। মনে অনেক চিন্তাভাবনা থাকলে বলা যায় না। আই এম এ ভেরি অপিনিয়নেটেড পার্সন, আমার অনেক জিনিস নিয়ে অনেক অপিনিয়ন আছে, বাট 5% হয়তো আমি অনলাইনে বলি না, বিকজ দের ইজ নো স্পেস ফর সেইং দ্যাট। অ্যাট লিস্ট মনোলগে যতদূর বলা যায় ওই 5%। But for other things, I have friends, and I'm glad for that. I am grateful to God that I have some friends. তাদের সাথে বলা যায়। সব ফ্রেন্ডকে সব কথা বলিও না আবার।
এখন তুমি মনে করতে পারো যে ফ্রেন্ড মানে সে যাকে সব কথা বলা যায়। সুন্দর কথা, বলতে খুব সুন্দর লাগে যে এমন ফ্রেন্ডশিপ তাকে সব কথা বলা যায়। ওয়েল, টু বি অনেস্ট, আমি অনেক জিনিস এক্সপ্লোর করি এবং এটা চাইলেও সম্ভব না যে আমার একটা ফ্রেন্ড সব জিনিস নিয়ে ইন্টারেস্টেড হবে। আমি কোনো দিন হয়তো বা চেস নিয়ে ইন্টারেস্টেড, কোনো দিন হয়তো আমি রাইটিং নিয়ে ইন্টারেস্টেড, কোনো দিন আমি ফাইন্যান্স নিয়ে ইন্টারেস্টেড, কোনো দিন আমি এআই নিয়ে ইন্টারেস্টেড। তো আমার তো একটা ফ্রেন্ড তো সব জিনিস নিয়ে ইন্টারেস্টেড থাকবে না, তাই আমি কেন ওকে ওভারবার্ডেন করব? সো আই হ্যাভ মাল্টিপল পিপল যাদের সাথে আমি আলাপ আলোচনা করি। এআই নিয়ে কথা বলার মানুষ আছে, ইকোনমি নিয়ে কথা বলার মানুষ আছে, দুষ্টু বুদ্ধি নিয়ে কথা বলারও আমার মানুষ আছে যারা এগুলা জিনিস নিয়ে কাজ করে। দুষ্টু বুদ্ধি জাস্ট কিভাবে দুষ্টু বুদ্ধি, যে মনে করো আমি জানি যে আমি ক্লাসে দুইটা সেকশন আছে, সো দুইটা সেকশন যদি আমি একটা সেট কোয়েশ্চেন করি, এক সেকশনের ছেলেপুলে যা আরেকটা সেকশনে বলে দিবে যে কি কোয়েশ্চেন হয়েছে। তো দ্যার আর আদার অফ মাই কলিগস যাদের দুষ্টু বুদ্ধি আছে, যে এইটার জন্য কি করলে তাহলে তারা এই জিনিসপত্র শেয়ার করবে না, আইডিয়াগুলো বলে দিবে না। সো ইউ হ্যাভ পিপল ফর এভরিথিং। আমার কাছে এটাই মনে হয় যে এই কাজটা করলে একটা মানুষের উপর বার্ডেন কম পড়ে। ইমোশনাল ফ্যাটিক বলে একটা জিনিস আছে। তুমি যদি সব কথা একটা মানুষকে বলো, কথা শুনতেও কিন্তু অনেক এনার্জি লাগে। কথা বলতে তো এনার্জি লাগে, বাট কথা শুনতেও অনেক এনার্জি লাগে, অনেক ইমোশনাল এনার্জি লাগে। তোমার সব কথা যদি একটা মানুষকে বলা লাগে, ওরও তো টায়ার্ড লাগতে পারে, ওরও উপর তো বার্ডেন হয়ে যেতে পারে। তো আমার কাছে মনে হয় ইটস এ ভেরি হেলদি প্র্যাকটিস, যেহেতু আমি এক একটা কথা এক একটা মানুষকে বলি, ইটস বেটার দ্যাট ওয়ে। বাট যখন কথা বলার বিষয় আসে, সাথে সাথে অনেকের একটা জিনিস আসে, সেটা হচ্ছে বিট্রিয়াল। না ভাইয়া, আমি তো কখনো আর কাউকে বলবো না, আমার কথা তো সে আরেকজনকে বলে দিয়েছে, লাগিয়ে দিয়েছে, আমি তো আর কাউকে কখনো ট্রাস্ট করতে পারবো না। আন্ডারস্ট্যান্ডেবল। ওয়েল, বিট্রিয়াল কামস ফ্রম ইউর ফ্রেন্ডস। বিট্রিয়াল তো এনিমির কাছ থেকে আসবে না, তাই না? শত্রু তো তোমাকে আর বিট্রে করতে হবে না, বিকজ তুমি এক্সপেক্ট করে রাখছো যে শত্রু তোমার সাথে গ্যাঞ্জাম করবে। তো ফ্রেন্ডদের কাছ থেকে অফকোর্স বিট্রিয়াল আসতে পারে। দ্য থিং ইজ, তুমি তোমার লাইফের কোন জিনিসগুলো শেয়ার করবে এটার একটা হাইজিন থাকা উচিত। শেয়ারিং এটিকেট আর শেয়ারিং হাইজিন। সব কথা সবাইকে বলতে হয় না। অ্যান্ড আমি এমন না যে তোমাকে ওই ভায়োলিন বাজায় অনলাইনে মোটিভেশনাল কথা হিসেবে তোমাকে বলছি সব কথা সবাইকে বলতে হয় না। না, আমি তোমাকে লজিক্যালি বুঝাই কিছু এটিকেটস আছে। ফর এক্সাম্পল, তুমি যখন খারাপ স্বপ্ন দেখো, আমাদের ধর্মের শিখায় রিলিজিয়াস এটিকেট, তুমি যখন খারাপ স্বপ্ন দেখাও, ইট হ্যাজ কাম ফ্রম দ্য ডেভিল, এটা শয়তানের কাছ থেকে আসছে, তুমি কারোর সাথে শেয়ার করবে না জিনিসটা। সো তুমি যদি মনে করো মুসলমান হয়ে থাকে, তুমি জানো যে ইউ নট সাপোজ টু শেয়ার এভরিথিং। সো ফান্ডামেন্টালি একটা জিনিস তোমাকে বলে দিলাম যে সব কিছু শেয়ার করা লাগবে না। সেকেন্ড জিনিস, সামটাইমস ইউ শুড নট শেয়ার ইউর প্ল্যানস। কেন? নজর লাগতে পারে, নজর লেগেই যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম ইদানিং অনেক রিসার্চ হয়েছে যে তুমি তোমার ফিউচারের বিভিন্ন প্ল্যান যদি মানুষকে আগে জানায় দাও, যেহেতু তোমার মাইন্ড হোয়াট ইজ রিয়েল অ্যান্ড হোয়াট ইজ ইমাজিনেশন এটার মধ্যে পার্থক্য করতে পারে না, অনেক সময় তুমি যখন তোমার প্ল্যান শেয়ার করো, সে ভেবেই নেয় যে তুমি তোমার গোলটা অ্যাচিভ করে ফেলছো। তাই গোল অ্যাচিভ করার জন্য যে অ্যাড্রিনালিন কিংবা যে মোটিভেশনটা কাজ করার কথা, সেটা আর ব্রেন প্রডিউস করে না। তাই তুমি তোমার প্ল্যান শেয়ার করার পরে অনেক সময় ইউ ফিল লাইক ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক অন ইট, তোমার আর কাজ করার স্পৃহা কাজ করে না, বিকজ তুমি প্ল্যানটা শেয়ার করে ফেলছো। এখন এই যে কথাগুলো বললাম, এটার সাথে কি বিট্রিয়ালের কোনো সম্পর্ক আছে? তোমার ফ্রেন্ড তোমাকে বিট্রে করুক আর না করুক, কিছু কিছু প্ল্যান জাস্ট শেয়ার করলেই তোমার জন্য জিনিসটা খারাপ। তাই ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে তুমি কোন জিনিসটা শেয়ার করবা, কোন জিনিসটা শেয়ার করবা না। কিছু পার্সোনাল ডিটেলস ইউ শুড কিপ ইট টু ইয়োর সেলফ। এবং এখানে একটা জিনিস আমি বলে রাখি, আমি দেখতেছি মডার্ন জেনারেশনে অনেকে এই জিনিসটা ভুল করতেছে, তাই আমি বলে রাখছি। সেটা হচ্ছে, তুমি তোমার ফ্যামিলি নিয়ে, স্পাউস নিয়ে অন্য কারো কাছে বিচিং করো না। তুমি তোমার লাইফ পার্টনার, ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি, ওভারঅল ব্যাকবাইটিং করো না। যখন আমাদেরকে এই অ্যাডভাইসটা দেওয়া হচ্ছে, ইটস এ মেজর সিন বাই দ্য ওয়ে, যে তুমি গিবত করো না। এটা কি বলা হয়েছে যে স্ট্রেঞ্জারদের নিয়ে গিবত করো বাট নিজের ফ্যামিলি নিয়ে গিবত করো না? আচ্ছা ঠিক আছে, তুমি সবাইকে নিয়ে, ভাই বোনকে নিয়ে গিবত করো বাট নিজের স্পাউসকে নিয়ে গিবত করো না, এরকম কি বলা আছে? ডিরেক্ট অ্যাডভাইস যে দেখো, কাউকে নিয়ে তুমি ব্যাকবাইট করতে পারবা না।
এটার সাথে ফ্রেন্ডশিপের কোনো যায় আসে না যে সব শেয়ার করতে পারার মতো মানুষটা হচ্ছে ফ্রেন্ডশিপ। না, ইউ আর নট সাপোজ টু বিচ অ্যাবাউট এনি ওয়ান। আমি অনেক মানুষ দেখি তারা তাদের স্পাউস নিয়ে বিচিং করে। আমি মানে আমার সামনে অনেকে যখন কথা বলতে যায় অনেক কিছু বলে ফেলে তারা, অ্যান্ড দিস ইজ নট গুড। দিস ইজ নট গুড। তুমি তোমার লাইফে যে মানুষের সাথে ক্লোজ তার সম্পর্কে কেন তুমি বিচিং করবা? হ্যাঁ, ফ্যামিলি হইলে এক কথা, ফ্যামিলির হিসাব আলাদা, বাট র্যান্ডম একটা মানুষ সে তার পার্টনার নিয়ে আমার সামনে কথাবার্তা বলতেছে, একদিক থেকে আই এম হাম্বলড অ্যান্ড প্রিভিলেজ যে তুমি আমাকে, আমার প্রেজেন্স এতটা কমফোর্টেবল যে তুমি তোমার অনেক কিছুই আমাকে বলো। বাট তুমি যখন তোমার ক্লোজ কোনো ফ্যামিলি মেম্বারকে নিয়ে আমার সামনে বেচিং করো, তুমি তাকে ডিসরেসপেক্ট করতেছো। যেই মানুষকে ডিসরেসপেক্ট করতেছো তার সাথে সম্পর্ক কি ভালো করা পসিবল? যেই মানুষটাকে তুমি রেসপেক্ট করো না, যেই মানুষের নিয়ে তুমি বিচিং করো, তার সাথে তুমি সম্পর্ক কেমনে ভালো করার আশা করো? তাই আমার এই জিনিসটা ভালো লাগে না যখনই কেউ তাদের ফ্যামিলি, পার্টনার, প্যারেন্টস যে কোনো জিনিস নিয়ে বেচিং করে। লাস্ট দিন আমি একটা দোকানে কাজ করতেছি মানে প্রিন্টিং করতেছি। অ্যান্ড অফকোর্স দোকানে কাজ করার সাথে কোনো ডিসরেসফুল কোনো ব্যাপার নেই, অফকোর্স মানে দোকানে আমি প্রিন্ট করতেছি। সো এত স্লো প্রসেস যে আমি নিজে কাজ করা শুরু করছি, যে যাদেরকে কাজ করতে দিছি ওদের কাজ আমার স্লো মনে হচ্ছে, so আমি নিজে কাজ করা শুরু করে দিছি। সো ওই টাইমে একজন আসলো, ও তার ফাইল নিয়ে আসে নাই, তার একটা জিনিস প্রিন্ট করার কথা, সে ফাইল নিয়ে আসে নাই, কিছু নিয়ে আসে নাই, নিজে গ্যাঞ্জাম করছে। অ্যান্ড সে ওইখানে দোকানে সে বলতেছে, না আমার মা তো কিছু পারে না, এটা পারে না, একটা কাজও পারে না, এটা হবে না, আমার ভাইটাও বাথরুমে গেছে, কিছু পারে না। আমার প্রচুর মেজাজ খারাপ হইলো যে তুমি প্যারা করছো, তুমি প্রবলেম তৈরি করছো, তুমি তোমার নিজের ফাইল, ইউর অ্যান ইম্যাচিওর চাইল্ড, যদিও বয়স হয়ে গেছে, ইউর অ্যান ইম্যাচিওর কিড, যে তোমার নিজের ফাইলটা তুমি নিজে আনো না, নিজে গ্যাঞ্জাম করছো, অ্যান্ড ইউর বিচিং অ্যাবাউট ইউর ফ্যামিলি। ওয়েল, আমার কাছে মনে হয় আমার ওই টিচার ইনস্টিংটা বের হয়ে গেছিলাম, চেতে গেছিলাম, বাট আমি পরে দেখলাম যে না, দিস নট মাই ডিরেক্ট স্টুডেন্ট, আমি কিছু বলবো না, কিছু বলবো না। So, আমি কিছু না বলে চলে আসছি। প্রচুর মেয়াজ খারাপ হয়েছে যদিও। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে হ্যাঁ, তোমার ফ্রেন্ডস থাকতে পারে, খুবই ভালো ফ্রেন্ডস থাকতে পারে, বাট নট নেসেসারিলি সব কিছু তাদের সাথে শেয়ার করাটা ইজ ওয়াইজ। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলে নেক্সট পয়েন্টে আমি চলে যাব। তোমার ফ্রেন্ডের যদি দিনকাল খারাপ যায়, আমি আরও স্পেসিফিক্যালি বলি, সাপোজ তুমি ম্যারিড বাট তোমার ফ্রেন্ড সিঙ্গেল, তুমি খুব শেয়ার করতেছো যে তোমার লাইফ কত সুন্দর, কত ভালো, কত হ্যাপি তুমি, ওয়াইল তোমার ফ্রেন্ডের এখনো বিয়ে শাদী হচ্ছে না, ও মিজারেবল, ওটা নিয়ে প্যারা খাচ্ছে। নজর লাগা, আমি বিশ্বাস করি নজর লাগতেই পারে। নেগেটিভ এনার্জি, ইফ ইউর ইন টু দ্যাট ওয়েস্টার্ন ফিলসফি যদি তুমি আনসার চাও, দের ইজ এ নেগেটিভ এনার্জি টু ইট। তোমার ফ্রেন্ড মানে এই না যে সব জিনিসে সে খুশি হবে। থ্রি ইডিয়টসে তোমরা একটা জিনিস খুব ভালো মতো শুনছো, যে ফ্রেন্ড যখন ফেল হয় তখন খারাপ লাগে, বাট ফ্রেন্ড ফার্স্ট হয়ে গেলে আরো বেশি খারাপ লাগে। কেন? কারণ জেলাসি একটা হিউম্যান ট্রেট। তুমি যদি এখন ভাবো যে তোমার তো আসলে ফ্রেন্ড মানুষ না, সে তো একটা ফেরেস্তা, আচ্ছা ঠিক আছে, বাট আমি আমার লাইফে মানুষকে তো যথেষ্ট দেখছি, নিজের সন্তানের প্রতি প্যারেন্টসের জেলাসি কাজ করতে পারে, সেখানে ফ্রেন্ড তো অনেক দূরের কথা। তাই আমি এতক্ষণ যে তোমাকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, যে অনেকে হয়তো ভাবো যে ফ্রেন্ড মানে সেই মানুষের যার সাথে সব শেয়ার করা যায়। ওয়েল, লাইফ ইজ লং অ্যান্ড পারহ্যাপস দ্যাট ইজ নট দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন। সব কিছু সবার সাথে শেয়ার করা লাগবে না। ফ্রেন্ডশিপ মেনটেন করো, ফ্রেন্ডশিপ মেনটেন করার জন্য সব কিছু বলা লাগবে না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমার ফ্রেন্ডকে যদি তোমার সব গোপন ভালনারেবল সিক্রেট না বললে যদি তার ফ্রেন্ডের, সেই ফ্রেন্ডের সাথে তোমার ফ্রেন্ডশিপের কমতি হয়, আমার কাছে মনে হয় তুমি একটা হস্টেজ ওই ফ্রেন্ডশিপের, তোমাকে কয়েদি করে রাখা হয়েছে। যে তোমার ফ্রেন্ড, ও এমনিও তোমার ফ্রেন্ড থাকবে, তুমি তার সাথে সিক্রেট ভালনারেবল তথ্য শেয়ার করো আর না করো, কিন্তু তোমার যদি সব থেকে নিগুড় তথ্য, তোমার ভালনারেবল তথ্য, সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার না করলে, সে যদি তোমার শেয়ার ফ্রেন্ডশিপ না থাকে, আমি তাহলে যথেষ্ট সন্দিহান থাকবো, আসলে যথেষ্ট যথেষ্ট সন্দিহান থাকবো। তো এই ছিল অনেকগুলো ফ্রেন্ডশিপ নিয়ে
কথাবার্তা। নাও ভাইয়া বুঝলাম হাউ টু মেক ফ্রেন্ডস। ওয়েল, স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকলে ক্লাসের পর যদি এক্সট্রা সময় থাকো তাহলে অটোমেটিক ফ্রেন্ডশিপ হয়ে যাওয়ার কথা। একটু এফোর্ট দিলে ফ্রেন্ডশিপ হয়ে যায়। অ্যান্ড একটু টাকা পয়সা থাকলে আরও ভালো হয়। গিফট দিলে ফ্রেন্ডশিপ আরও গাঢ় হয়। ট্রিট দিলে আরও ভালো হয়। সো দ্যাটস হাউ ইউ মেক ফ্রেন্ডশিপস। ফ্রেন্ডশিপের জন্য অফকোর্স তুমি চিন্তা করে রাখবে যে টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড এফোর্ট দিতে হবে। তুমি যখন টাকা কামানোর সময় তুমি টাইম এনার্জি এফোর্ট দিচ্ছ না, টিউশনি করাচ্ছ কিংবা যাই করতেছো, ফ্রেন্ডশিপের জন্য টাকার সময় এফোর্ট এনার্জি দিতে হবে। এইভাবে এক্সপেকটেশনে রাখো, তাহলে ফ্রেন্ডশিপস হবে। অ্যান্ড ট্রাই থিংস আউট। কিছু মানুষ ফ্রেন্ডস হবে, কিছু মানুষ তোমার ফ্রেন্ডস হবে না। যদি না তুমি ট্রাই করো, কথা না বার্তা বলো, তাহলে সমস্যা আসলে। সো ট্রাই থিংস আউট। সেকেন্ড জিনিস হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করো তোমার আন্ডার গ্র্যাজুয়েট লাইফ শেষ হয়ে গেল, ওয়ার্ক প্লেস হয়তো বা কেউ তোমার ফ্রেন্ড, কেউ হয়তো বা তোমার ফ্রেন্ড না। এটা খুবই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল থাকুক। স্টিল যদি তোমার ফ্রেন্ডশিপ না হয়, আমি বলবো যে এটা খুবই স্টুপিড একটা অ্যাডভাইস, বাট মাস্টার্স করো। মাস্টার্স করার সময় আরেকটা ফ্রেন্ড সার্কেল হবে। আমি তো পারলে আরও দুইটা মাস্টার্স করি, কারণ আন্ডার গ্র্যাডে আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, মাস্টার্সে আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার এলাকায় আরেকটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার কর্পোরেট আরেকটা ফ্রেন্ড সার্কেল আছে, কম্প্যানিয়ন বলতে পারো, অনলাইনে আরেকটা ফ্রেন্ড সার্কেল আছে। সো দেয়ার আর সো মেনি, আই উড সে কম্প্যানিয়ন্স। নট নেসেসারি সবাই বিপদের সময় আসবে। অফকোর্স এমন না যে বিপদের সময় তারা আমাকে কাঁদাতে পাইছে লাথি মারবেন, না এমন না। বাট বিপদের সময় আল্লাহর রহমতে ফ্যামিলি ভালোই আছে। সো খুব একটা লাগবে না অনেকের, বাট লাগলে বলবো আমি। মনে করো কখনো যদি অনেক টাকা পয়সা লাগে, ইনশাল্লাহ লাগবে না, আল্লাহর কাছে চাই যে ওই মুখাপেক্ষি যেন না হওয়া লাগে। গড হ্যাজ গিভেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আল্লাহর রহমতে অনেক 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 গ্রেটফুল ফর দ্যাট। বাট আদারওয়াইজ প্রয়োজনের জন্য নট নেসেসারি ফ্রেন্ডশিপ আছে। ফ্রেন্ডশিপ ইজ ফর এনজয়মেন্ট ইন লাইফ, কিংবা আমাদের মধ্যে ওই ভাইবটা মিট করে, অর একটা সেম ওয়েভলেন্থে কাজ করে। তাই মনে করো একটা ডিপ্লোমা কোর্সে হয়তো ফ্রেন্ডস পাইলা, পিজিডি কোর্সে ফ্রেন্ডস পাইলা, মাস্টার্সে ফ্রেন্ডস পাইলা, কোনো একটা র্যান্ডম কোর্স করতে গেলা, মনে করো রান্না শিখতে গেলা, কিংবা ইউ নেভার নো কোন কোর্সে ফ্রেন্ডস পাওয়া যাবা। সো ইট ক্যান হ্যাপেন। কোচিং সেন্টারে ফ্রেন্ডস পাওয়া যেতে পারো। সো ফ্রেন্ডশিপ হতে পারে। মসজিদে ফ্রেন্ডস পাইতে পারো। ছেলেদের জন্য আই গেস এটা অনেক বেশি অ্যাপ্লিকেবল। মেয়েদের ক্ষেত্রে আই গেস তারাবির সময় ইউ মেক নিউ ফ্রেন্ডস, ইউ গেট ফ্রেন্ডস। কিংবা এখন তো অনেক সার্ভিস দেয় ফ্রেন্ডশিপ তৈরি করার জন্য। একটা জায়গায় অনেক পিপল গ্যাদার আপ করবে, যাদেরকে সবার সাথে আলাপ আলোচনা করবা, অ্যান্ড দে বিকাম ইউর ফ্রেন্ডস। আমার ক্ষেত্রে আমি দেখছি অনেক মানুষ আমার ইভেনচুয়ালি ফ্রেন্ডস কিংবা কম্প্যানিয়ন্স হয়েছে, বিকজ যখনই আমার কোনো জিনিস ইন্টারেস্টিং মনে হয়েছে, আমি ইন্টারেস্টিং জিনিসটা তার সাথে শেয়ার করছি যে আচ্ছা, ও তোমার ফিল্ডে তো এইটা আছে, সো আই থট ইউ উড লাভ দিস, সো হোয়াটস ইউর টেক অন দিস। মনে করো আমি অনেক সময় ফ্যাশন ডিজাইনিং নিয়ে অনেক কিছু এক্সপ্লোর করি। আমাকে দেখে তো কোনোদিনও মনে হবে না যে আমি ফ্যাশন নিয়ে কোনোদিন দুইটা লাইনও চিন্তা করছি, বাট আমি ফ্যাশন নিয়ে অনেক অনেকভাবে চিন্তা ভাবনা করি। তো যখনই আমার ফ্যাশন নিয়ে কোনো জিনিস ইন্টারেস্টিং মনে হয়, আমি এটা দেয়ার আর সাম পার্টিকুলার পিপল যাদের সাথে আমি জিনিস শেয়ার করি, তাদের সাথে ফ্যাশন নিয়ে আমি আলাপ আলোচনা করি। এন্ড এইভাবে হয়তো বা তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। সো তাদের সাথে কাজ করলে তো ফ্রেন্ডশিপ আরও বেশি গাঢ় হবে। নাও ফ্রেন্ডশিপের জায়গায়, বাট ফ্রেন্ডশিপ নিয়ে যদি তুমি বিজনেস করতে যাও তাহলে একটা রিস্ক আছে। ফ্রেন্ডশিপের জায়গায়, বাট তাদেরকে যদি লোন দিতে যাও, টাকা ধার দিতে চাও, তার মধ্যে গ্যাঞ্জাম আছে। তো বুঝে রাখিও, ইউর রিস্কিং ইট, ইটস এ রিস্কি বিহেভিয়ার। অফকোর্স মানুষ মানুষকে সাহায্য করার জন্য, টাকা লাগলে তো ফ্রেন্ডরাই আগে আসবে, তাই না? বাট একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমার জন্য ফ্রেন্ডশিপ করা যতটা সহজ, হয়তো বা সবার জন্য না। অনেকে হয়তো বা অনেক মোটিভেশনাল স্পিকার অনলাইনে এসে বলবে যে আরে ফ্রেন্ডশিপ করেন, যান, গো টু নেটওয়ার্কিং ইভেন্টস। সবার এলাকায় এমন মানুষ নাই যাদের সাথে ফ্রেন্ডশিপ করাটা ভালো। সঙ্গদোষে লোহা ভাসে। কিছু কিছু মানুষের আশপাশে 5 কিলোমিটারের মধ্যে কোনো এমন মানুষ নাই যাদের সাথে ফ্রেন্ডশিপ করলে সেটা তার জন্য ভালো হবে। তাদের জন্য ফ্রেন্ডশিপ করা ডিফিকাল্ট। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। অনেকে হয়তো বা খুব ইজিলি চামড়া মুখ দিয়ে বলে ফেললো যে আরে ও তো পুরো ফ্রেন্ড নাই। আরে বাবা, সবার আশপাশে এত ভালো কমিউনিটি নাই। আমি বুঝতে পারছি যে আল্লাহর রহমতে আমি ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাইছি। তাই আশপাশে ফ্রেন্ডশিপ করার মতো মানুষ বেশি পাইছি, বিকজ গুড পিপলকে পাইছি, সিভিলাইজ পিপলকে পাইছি, ভালো পরিবার ভালো বংশ থেকে আসছে,
এরকম মানুষকে পাইছি, তাই ফ্রেন্ডশিপ করা ইজিয়ার বিকজ আমাকে বারবার ক্রস চেক করতে হয় না যে এই মানুষটা কি গ্যাঞ্জাম করবে নাকি না, টাকা নিয়ে ব্যাগে যাবে নাকি না, মোবাইল চুরি করে পালাবে নাকি না, এত কিছু ভাবা লাগে নাই। বাট সবার তো ওই সুযোগটা হয় না যে তার আশপাশে সব টপ এলিট পিপল থাকে। সো তাদেরকে অনেক চিন্তা ভাবনা করে ফ্রেন্ডশিপ করতে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট পয়েন্ট। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা অনেক জিনিস নিয়ে কিউরিয়াস বাট আশপাশে কথা বলার মতো কোনো মানুষ নাই। এই ক্ষেত্রে একটা বড় হেল্প হয়েছে আমার, সেটা হচ্ছে অনলাইনে কন্টেন্ট বানাইলে তুমি লাইক মাইন্ডেড অনেক মানুষকে খুঁজে পাবা। সো দ্যাট ওয়ার্কড আউট ফর মি। অনেক জিনিস নিয়ে আমি ইন্টারেস্টেড যেগুলা নিয়ে আসলে মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ফর এক্সাম্পল, আমি যে মনোলগ যে আপলোড দেই, এটা আমি ফেসবুকে কোনো দিন আপলোডও দেই নাই, বিকজ ফেসবুকে আমি জানি যে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া ডিফিকাল্ট হবে। তারা বুঝবেই না এটা একটা স্ক্রিন ব্ল্যাক রেখে কথা বলার মর্মর্থ কি। আমার কাছে মনে হয় ফেসবুকে আপলোড দিলে এটা উল্টা ব্যাকফায়ার করবে। তাই আমি কোনোদিন মনোলগস কোনোদিন আমি ফেসবুকে আপলোডই দেই নেই। বাট ইউটিউবে দিছি বিকজ আই নো দের আর মোর ম্যাচিওর পিপল এখানে। ইনস্টাগ্রামে হয়তো আমি ডিফারেন্ট একটা জনার আমি ট্রাই করবো, একটা নতুন জনার আমি ইনশাল্লাহ আনতেছি। বাট দ্য পয়েন্ট ইজ, সবাই ফ্রেন্ডশিপ করার জায়গায় থাকে না। আমার জন্য ইজি হতে পারে, তোমার জন্য ডিফিকাল্ট হতে পারে, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ইট। তোমার যদি মনে হয় যে আল্লাহ কত মানুষ কত ইজিলি ফ্রেন্ডশিপ করে ফেলতেছে, আমি তো পারতেছি না, দেখো ভাইয়া কিংবা আপু, হয়তো এটা তোমার ভুল না, হয়তো বা তোমার আশপাশে ওই সার্কেলটা নাই যাদের ফ্রেন্ডশিপ করার মতো যোগ্য। অলসো এখন তো সবার সাথে ফ্রেন্ডশিপ করা যায়, টাইম এফোর্ট দিলে যায়, বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু বি ফ্রেন্ডস উইথ এভরিওয়ান। সবাই ফ্রেন্ড হওয়ার মতো না, নট এভরিওয়ান ইজ কুল। ফর এক্সাম্পল, আমি যে জিনিসটা খুব ইজিলি চেক করি সেটা হচ্ছে কিছু মানুষ তাদের অধীনস্থ মানুষের সাথে কেমন আচার আচরণ করে। এই জিনিসটা খুব ইজিলি বোঝা যায় যখন রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করতে যায়। মানুষ তার অধীনস্থ মানুষের সাথে কেমন আচরণ করে, ইটস এ টেল সাইন যে তারা মানুষ হিসেবে কেমন। কিংবা কনভারসেশনে কত দ্রুত তারা অন্য মানুষ নিয়ে বিচিং করতেছে, দিস ইজ অলসো অ্যানাদার সাইন। আরও অনেক জিনিসপত্রই আসলে খুব দ্রুত পিক করতে পারে, তাই খুব ইজিলি আসলে নিজের একটা প্রেফারেন্স আছে। আসলে আমি একটা কথা বলি যে চাকরি খোঁজার জন্য সবথেকে ভালো সময় হচ্ছে যখন তোমার একটা চাকরি আছে। ইন আদার ওয়ার্ডস, ফ্রেন্ডশিপ আরও নতুন নতুন ফ্রেন্ড তৈরি করা, ফ্রেন্ড সার্কেল তৈরি করার খুব ভালো সময় হচ্ছে যখন তোমার অলরেডি ফ্রেন্ডস আছে। কেন? কারণ তখন তুমি ডেসপারেট না। ফ্রেন্ডশিপ হোক আর না হোক, তোমার অলরেডি ফ্রেন্ড আছে দুই তিনজন, সো তোমার ডেসপারেশন নাই। বা যখন তোমার একটা ফ্রেন্ডও নাই, টক্সিক মানুষ পারলেও তুমি তার সাথে ফ্রেন্ড হওয়ার চেষ্টা করবা বিকজ ইউ আর ডেসপারেট। যে আল্লাহ আমার তো কোনো ফ্রেন্ড নাই, এখন এই মানুষটা যদি না বলে আমি তো কাউরে পাবো না, খুব বাজে অবস্থা। তাই তোমার ফ্রেন্ড আছে, গুড, বাট অলওয়েজ বি ইন সার্চ অফ ফ্রেন্ডস। তোমার বাসায় যদি তিনটা ভালো বই থাকে তার মানে কি তুমি বই কেনা বন্ধ করে দিবা? না। অলওয়েজ কিপ অ্যান আই অন নিউ ফ্রেন্ডস। এমন কোনো দিন আমার হয় নাই যে আমার ফ্রেন্ড মাইন্ড করছে যে ও আমি তো তোদের ফ্রেন্ড, তুই আবার ফ্রেন্ড খুঁজতেছিস কেন, আমি তো ভাবছিলাম আমরা তোর একমাত্র ফ্রেন্ড। আরে এটা কি বিয়ে শাদী নাকি না যে আমরা একজন একজনকে রিং পরাইছি? হাউ ইজ দিস ইভেন দ্যাট? অফকোর্স একটা মানুষের অনেক ফ্রেন্ডস থাকতে পারে। ওয়েল, তুমি যদি বিয়ে শাদীর কথা বলো তাহলে ওটা একটা জিনিস। অফকোর্স আমার মানে আমার ওয়াইফের তো একটাই হাজবেন্ড থাকবে, ওয়েল লাইক এটা, এটা তো অত উল্টাপাল্টা জিনিস হবে না। বাট ফ্রেন্ডস তো আমাদের মাল্টিপল থাকতেই পারে, হইতেই পারে। অ্যান্ড আই এম টু সাম এক্সটেন্ট আমি পছন্দ করি যে সব মানুষের ফ্রেন্ডস থাকা উচিত। না হলে একটা মানুষের যদি কোনো ফ্রেন্ড না থাকে, ও সব কিছু শেয়ার করবে আমার সাথে। কিংবা একটা মানুষের যদি ফ্রেন্ডস না থাকে, ও হয়তো বা সব জিনিস আমার সাথে শেয়ার করতে পারবে না, তাই ওর শেয়ার করা অনেক কিছুই রয়ে যাবে যেটা আমার সাথে হয়তো শেয়ার করতে পারতেছে না বিকজ ওর অন্য কোনো ফ্রেন্ড নাই। সো আমি চাই যে সব মানুষের ফ্রেন্ডস থাকুক, ইটস ইম্পর্টেন্ট। আমি আরও চাই যে মানুষের ফ্রেন্ডস থাকুক বিকজ আই ডোন্ট ওয়ান্ট ডিপ্রেসিং পিপল, আই ডোন্ট ওয়ান্ট ডিপ্রেসড পিপল। আমি স্যাড পিপল চাই না, আমি চাই মানুষ খুশি থাকুক। তুমি এমন না যে আমি খুব উদার মনে, আমি সেলফিশ রিজনে চাই যে মানুষ খুশি থাকুক। আমার আশপাশের মানুষ যদি খুশি থাকে তাহলে আমি গ্যাঞ্জামে কম পড়বো। রাস্তাঘাটে মানুষ যদি খুশি থাকে তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারামারি করবে না, তারা যে সাইড দিয়ে দিবে। মানুষ যদি খুশি থাকে তাহলে মারামারি করবে না, অনলাইনে গালাগালি করবে না। তাই আমার সেলফিশ রিজনে হইলেও আমি চাই যে মানুষ খুশি থাকুক। আমি অনেস্টলি চাই যে তোমার ফ্রেন্ডস থাকুক, অ্যান্ড আমি অনেস্টলি চাই যে তোমার ভালো ফ্রেন্ডস থাকুক। হ্যাঁ, আমার সেলফিশ রিজনে হইলেই হোক। অ্যান্ড
ফ্রেন্ডশিপ হয়তো বা অনেকে ভাবে যে রেসিপ্রোকেট করতেছে না, আমি অনেক ভালো ফ্রেন্ড কিন্তু সে আমাকে এবার ফ্রেন্ডশিপ দিচ্ছে না। দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। কিছু কিছু মানুষ, আমি অনেক জিনিসপত্র শেয়ার করছি, মনে করো অনেক নিউজ শেয়ার করছি, এটা বলছি, কথা বলছি, বাট রেসপন্ড করে নাই। আমার অ্যাকচুয়াল কাউন্টার আছে, আমি 10টা, আই কাউন্ট টিল 10। যদি 10টার বেশি আমি জিনিসপত্র শেয়ার করছি তার সাথে মাস ব্যাপী ধরে এবং সে রেসপন্ড করে নাই, আমি ইভেনচুয়ালি হয়তোবা তার সাথে শেয়ার করা বন্ধ করে দিই। কেন? এমন না যে আমি অভিমানের জায়গা থেকে জিনিসটা করতেছি, হয়তোবা আমি যে জিনিসগুলো তার সাথে শেয়ার করতেছি হয়তোবা আনকমফোর্টেবল, ও চায় না, তা আমি বন্ধ করে দিই। অ্যান্ড আরেকটা জিনিস, যে সম্পর্কটা যেন আর খারাপ না হয় ওই জন্য আমি বন্ধ করে দিই, যে আমি যদি অনেকগুলো কথা বললাম একটা মানুষের সাথে, ও একটু রেসপন্ড করলো না, তাহলে আমার মনে একটা অভিমান তৈরি হবে এবং সম্পর্কটা আরও খারাপ হবে। তাই সম্পর্ক যেন খারাপ না হয়, আউট অফ মার্সি আমি অনেক সময় কাট অফ করি, অর্থাৎ আমার সাথে থেকে কমিউনিকেশন বন্ধ করে দিই যতক্ষণ না ও কমিউনিকেট করে। ও যদি আবার আমার সাথে কথা বলা শুরু করে, আমি আবার কথা বলা শুরু করবো, আমার কোনো সমস্যা নাই। বাট আমি আশা করি আমার রিজনটা বুঝাইতে পারলাম যে কেন আমি কথা বলি কিংবা কখন আমি কথা বলা বন্ধ রাখি। কিছু সময় তোমার ফ্রেন্ডস স্ট্রেঞ্জার্স হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ পার্ট অফ লাইফ। বিকজ একটা মানুষ হয়তো বা এখন তোমার প্রায়োরিটি, বাট ইভেনচুয়ালি তার হয়তো বিয়ে শাদী হবে, তুমি তখন সেকেন্ড থার্ড প্রায়োরিটি, হয়তো তার বাচ্চা হবে, তখন তুমি ফোর্থ ওর ফিফথ প্রায়োরিটি, তার প্যারেন্টস অসুস্থ হবে, তখন তুমি সেভেন্থ কিংবা এইথ প্রায়োরিটি। সো হতেই পারে, সম্পর্ক ম্লান হতেই পারে, অ্যান্ড দ্যাটস জাস্ট দেয়ার। আরেকটা জিনিস, আই ডোন্ট নট 100% এগ্রি, বাট 60 to 70% এগ্রি। সামটাইমস ফ্রেন্ডশিপের মধ্যে একটু ডিসএগ্রিমেন্ট থাকতে হয়। উল্টা আই উড গো অন টু সে যে অনেক ভালো ফ্রেন্ডশিপ তখন যখন তোমরা সম্পূর্ণ ডিসএগ্রি করতে পারবে, এর মধ্যে কোনো মারামারি নাই। এটার জন্য অনেক ম্যাচিউরিটি লাগে অফকোর্স, বাট ইট ইজ পসিবল। আমি দেখছি যে দ্যার আর সাম ফ্রেন্ড যাদের সাথে আমার পুরো আইডিওলজিক্যালি সম্পূর্ণ সম্পূর্ণ ডিফারেন্ট মত পার্থক্য আছে, বাট স্টিল আমরা অনেক কথাবার্তা বলি, বিকজ উই ডোন্ট টেক ইট পার্সোনালি। আমরা দুটো মানুষের ইন্ডিভিজুয়ালিটিকে রেসপেক্ট করতে পারি। সো কিছু মানুষ বলে যে ফ্রেন্ডশিপ মানে মারামারি। আই আন্ডারস্ট্যান্ড 60 to 70% যে যখন ঝগড়া করার পরও তোমরা একজন আরেকজনের সাথে আসো, তার মানে তোমাদের মধ্যে আসলেই ওই বন্ডটা আছে। বাট 30 to 40% আমি ডিসঅ্যাগ্রি করি, কারণ ফ্রেন্ডশিপ আরও জোরালো করতে নট নেসেসারিলি মারামারি করতে হবে। ইফ ইউর ম্যাচিওর অ্যাডাল্টস, ইন্টেলেকচুয়ালি তোমরা ডিসঅ্যাগ্রিমেন্ট সহ্য করতে পারো, তখন তোমাদের এমনি ফ্রেন্ডশিপ আরও গাঢ় হবে উইদাউট ইভেন ফাইটিং উইথ ইচ আদার। অ্যান্ড সব ফ্রেন্ডশিপ পাঞ্জেন্ট হবে না। পাঞ্জেন্ট অ্যাজ ইন কিছু মিষ্টি খাইলে খুবই মিষ্টি, কিছু মিষ্টি খাইলে নট দ্যাট মিষ্টি, বাট ওটা হয়তো ডিফারেন্ট ফ্লেভার আছে। এক একটা ফ্রেন্ডশিপের এক একটা ফ্লেভার আছে। কিছু ফ্রেন্ডশিপ ইন্টেলেকচুয়ালি অনেক স্টিমুলেটিং হবে, তুমি ইন্টেলেকচুয়াল অনেক আলাপ আলোচনা করতে পারবা। কিছু ফ্রেন্ডশিপ অনেক ইমোশনাল করতে পারবা, বাট ওদের সাথে ইন্টেলেকচুয়াল আলাপ করতে পারবা না। সো অনেকে বলে যে আমার তো এই মানুষ একদম ভাল লাগে না যাদের সাথে কোনো ডিপ কনভারসেশন করা যায় না। ওয়েল, ডিপ কনভারসেশন যাদের সাথে করো তারা ফ্রেন্ডশিপ, বাট সব কনভারসেশন যে ইন্টেলেকচুয়াল ফ্রেন্ডশিপ হবে এমন না। কিছু মানুষের সাথে তোমার ইমোশনাল কানেকশন থাকতে পারে, যাদের সাথে নট নেসেসারি তুমি ইন্টেলেকচুয়াল আলাপ করতেছো, বাট ইমোশনালি তুমি ডেপথে যাচ্ছ। এই জিনিসটা আমার কাছে মনে হয় অনেকে মিস আউট করে যায় অনলাইনে। আমি যা কিছুই বলতেছি অনলাইনে কিন্তু এটা অনেক মানুষ বলে যে ফ্রেন্ডশিপ মানে মারামারি, ফ্রেন্ডশিপ তখনই হয় যখন আমরা গভীর কথা বলতে পারি, ফ্রেন্ডশিপ কিসের যখন আমরা সব কিছু আমরা বলতে পারি না। এই কোনোটার সাথে কিন্তু আমি অ্যাগ্রি করতেছি না কিংবা 100% ডিসঅ্যাগ্রি করতেছি না। আমি জাস্ট প্রতিটা পিছিয়ে লেয়ার্স অফ ইনসাইটস তোমার সাথে শেয়ার করতেছি। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আই হোপ যে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বোথ সাইডস অফ ইট। আমি অফকোর্স সবসময় তোমাকে বলতে পারি যে ইট ডিপেন্ডস, কিসের উপর ডিপেন্ড করে আমি সবগুলো লজিক তোমাকে দিচ্ছি আজকে। আই হোপ ইউ মাইট আন্ডারস্ট্যান্ড। তো আই ডোন্ট মাইন্ড যখন কেউ সার্ফেস লেভেল কনভারসেশন করে, কিছু কিছু ফ্রেন্ডস সার্ফেস লেভেলই ভালো, কারণ সামটাইমস আমার হয়তো বা এত এনার্জি দেওয়ার মতো ফ্রেন্ডস দরকার নাই। কিছু কিছু ফ্রেন্ডশিপ অনেক বেশি এনার্জি কনজিউম করে, আর কিছু কিছু ফ্রেন্ডশিপে এনার্জি দেওয়া লাগে না। এই ধরনের ফ্রেন্ডশিপও আমাদের দরকার। যাচ্ছে এভরি নাও অ্যান্ড দেন একটা পার্কে হাঁটতে গেলাম, কথা বললাম, কিংবা আচ্ছা 15 মিনিট কথা বললাম ফোনে অথবা হোয়াটসঅ্যাপে কথা বললাম, অ্যান্ড দ্যাটস দ্য ফ্রেন্ডশিপ। সারফেস লেভেল, ইয়েস, বাট ইজ দ্যাট এ ফ্রেন্ডশিপ? ইয়েস,
জিনিসটা কি ভালো লাগে? ইয়েস। সবসময় কি তোমার ফুল 5 কোর্স মিল ভালো লাগবে? সবসময় কি পুরো গামলা ভাত নিয়ে বসে খাইতে ভালো লাগবে? সামটাইমস স্ন্যাক্স ভালো লাগে না? স্ন্যাক্স। সো সাম ফ্রেন্ডস আর লাইক দ্যাট। ইটস নট লাইক যে ফুল অন তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, বাসায় যেতে হবে, বাট এভরি নাও এন্ড দেখা হইলে ভাল লাগে। সো আই হোপ ইউ উইল সি ফ্রেন্ডশিপস ইন এ ডিফারেন্ট ওয়ে। এখন অনেকে হয়তো বা এটাতে অফেন্ডেড হয়ে যাবে। কেউ ভেবেই নেয় যে আমার ফ্রেন্ড হইতে হইলে তার সাথে সপ্তাহে আমাকে, সে তো চাকরিতে সে 40 ঘন্টা দিবে, সে ফ্রেন্ডকেও 5 ঘন্টা করে দিবে। এত রিজিড হইলে আসলে ডিফিকাল্ট। তাহলে অনেক ধরনের ফ্রেন্ডশিপ মিস করে যাবে, যে ফ্রেন্ডশিপগুলো এভরি নাও এন্ড দেন হয়তো বা তার লাইফটাকে একটু বেটার করতো। বাট দেন এগেন, ইটস আপ টু ইউ, তুমি ফ্রেন্ডশিপকে কিভাবে দেখো না দেখো। With some friends, you can be truly honest, and some friends you cannot ever be, transparent. Dishonest না, honest. অনেক সময় আমাদের ফ্রেন্ডসরা আমাদের কম্পারিটার্স হইতে পারে। মনে করে একই সাথে একই স্কুলে পড়তেছো, একই কলেজে পড়তেছো, একই ইউনিভার্সিটিতে পড়তেছো, সেটা কম্পিটিশন কাজ করতে পারে রেজাল্ট নিয়ে, চাকরি নিয়ে, কিংবা এমনকি লাইফ পার্টনার চয়েসের ক্ষেত্রে। লাভ ট্রায়াঙ্গেলস থাকে, রাইট? ইটস আনবিলিভেবল যে মানে আমি এমন অনেক লাভ ট্রায়াঙ্গেলস জানি যারা পেশাগত পর্যায়ে, মনে করো দুইটা, আচ্ছা এখানে তো জেন্ডার আমাকে মেনশন করতে হবে, এটা কোনো পলিটিক্যাল কারেক্ট ওয়েতে বলার উপায় নেই। আচ্ছা, মনে করো দুইটা মেয়ে একটা ছেলে, লাভ ট্রায়াঙ্গেল ছিল, সো ইভেনচুয়ালি একটা মেয়ে একটা ছেলে বিয়ে করছে, আর একটা মেয়ে হয় নাই, তাদের সাথে হয় নাই ছেলেটার সাথে। ইভেনচুয়ালি তারা ওয়ার্ক প্লেসে গেছে, একই ওয়ার্ক প্লেসে তারা কাজ করে, এখনও তারা ফ্রেন্ডশিপ, বাট তাদের মধ্যে এই জিনিসটা আছে। এখন গড নোজ যেটা কিভাবে ওয়ার্কআউট করে, বাট ফ্রেন্ডশিপের মধ্যে অনেক সময় এই ধরনের কম্পিটিশন থাকে। তখন হয়তো বা সম্পূর্ণ অনেস্ট থাকা যায় না, যখন বোথ দ্য ফ্রেন্ডস আর কম্পিটিং ফর দ্য সেম স্টাফ। বাট ওটা না থাকলে আই গেস ইউ ক্যান বি ট্রান্সপারেন্ট টু এ লট অফ এক্সটেন্ট। তো আই গেস ফ্রেন্ডশিপ নিয়ে অনেক কিছু বলার যা, সেটা বলে ফেলছি। কোনো জায়গায় আমি ডিফাইন করি নাই। আই লুক ফরওয়ার্ড টু মিটিং নিউ ফ্রেন্ডস, অ্যান্ড আই এম ওকে যখন কিছু কিছু ফ্রেন্ড ড্রিফট অ্যাওয়ে করবে। এমন অনেক ফ্রেন্ড আছে যারা একটা সময় খুব ক্লোজ ছিল, তারপর হারায় গেছে, দেন 5 বছর পর আবার উই রিকিন্ডেলড দ্যাট ফ্রেন্ডশিপ, নতুন করে আমরা আবার শুরু করছি আমাদের জার্নিটা। আমরা ডিফারেন্ট জিনিস নিয়ে আলাপ আলোচনা করছিলাম। হয়তোবা ছোটোবেলায় আমরা আলাপ আলোচনা করতাম কোন মোবাইল কিনবো, কোন ভিডিও গেম খেলবো। হয়তোবা এখন আমরা আলোচনা করি লাইফ নিয়ে, ট্যাক্স নিয়ে, ফিউচার নিয়ে। লাস্ট দিন আমার একটা ফ্রেন্ড একদম আমার মনের কথা বলছে। পারহ্যাপস দ্যাটস হোয়াট মেক্স আস ফ্রেন্ডস। আমরা বলতেছিলাম যে পারহ্যাপস একসময় যখন এই সোশ্যাল দৌড়ঝাঁপ শেষ হবে, আই হোপ সামডে ইট হ্যাপেন্স, যখন এসব দৌড়ঝাঁপ শেষ হবে, আমরা বড় একটা জমি টমি কিনবো, দেন আমরা সুন্দর বড়টা একটা বাসা বানাবো, দেন সবাই সবাইকে আমরা দাওয়াত করব। ওই বাসার পাশে হয়তোবা বহমান নদী থাকবে, আমরা মাঠে ঘোরাফেরা করব, হয়তোবা ঘোড়া নিয়ে ঘোরাঘুরি করব। তারপর সন্ধ্যা হলে আমরা নদীর পাশে কিংবা সমুদ্রের পাশে বসে আমরা চা নাস্তা করবো এবং আমরা সূর্যটা ডুবতে দেখব। এবং সূর্য ডুবার পরে হয়তো আমরা মাগরিবের নামাজটা পড়ে তারপর আমরা সবাই একসাথে ডিনার করতে বসবো। আমাদের কালকে কোনো চাকরি তাড়া থাকবে না, কোনো টাকা কামানোর টেনশন থাকবে না। উই উইল হ্যাভ রিলিভড অফ অল আওয়ার ডিউটিস অ্যান্ড উই উইল জাস্ট এনজয় আওয়ার ডিনার। ডিনারের পর হয়তো আমরা চা নিয়ে বসবো এবং পাহাড়ের দিকে হয়তো বা তাকায় থাকবো, কিংবা সমুদ্রের বাতাস আমাদের থাকবে। there will be no more bitching, no more bad biting, বিকজ আমরা সোশ্যাল এবং ইকোনমিক দৌড়টা শেষ করছি। আমাদের আর প্রমাণ করার কিছু নাই। এখন আমরা জাস্ট একসাথে সময় কাটাই বিকজ উই আর ট্রুলি ফ্রেন্ডস। এমন না যে আমাদের পাওয়ার কিছু আছে, বাট হারানোর সব কিছু আছে, অ্যান্ড উই জাস্ট টক ইট আউট। এটা আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল, অ্যান্ড আমিও নিজের অনেকদিন এটা নিয়ে স্বপ্ন দেখছিলাম। দ্য ট্রুথ ইজ, এমন না যে আমাদেরকে রিটায়ার করতে হবে এই জিনিসগুলো সত্য হওয়ার জন্য। এভরি নাও এন্ড দেন আমরা হয়তো বাইরে যেতে পারি, আমরা রেস্টুরেন্টে খেতে বসতে পারি, কিংবা জাস্ট আমরা আমাদের ইউনিভার্সিটিতে ঘুরে আসলাম, এটা হইতে পারে। এভরি নাও এন্ড দেন দিস হ্যাপেন্স।
তো ইটস এ প্রিভিলেজ টু হ্যাভ দিস পিপল অ্যান্ড নো সেলিব্রেশন। একটা জিনিস বুঝছি যে অ্যাচিভমেন্ট আসলে তখন ভালো লাগে যখন তোমার আশপাশে মানুষ আছে। ডিড ইউ রিয়েলি উইন ইফ দের ইজ নো ওয়ান এলস টু অ্যাপ্লড? তুমি অনেক বড় কিছু জিতছো, বাট তোমাকে তালি দেওয়ার কেউ নাই, তোমাকে প্রশংসা করার কেউ নাই, তোমার তোমার অ্যাচিভমেন্টে যদি কেউ খুশি না হয়, কেমনটা জানি লাগে, রাইট? তাই উই অল নিড ফ্রেন্ডস পারহ্যাপস। অ্যান্ড ফ্রেন্ডশিপের অনেকগুলো বাগস আছে, অনেকগুলো ফিচার্স আছে, কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ। বাট এগুলো জিনিস সবগুলো বাগসই আসলে তুমি ফেলে দিতে পারো ইফ ইউ ট্রাইং টু বিল্ড এ ফ্রেন্ডশিপ, অ্যাজ ইউ মাইট গেস, উইথ ইউর গড, উইথ ইউর ক্রিয়েটার। আল্লাহর সাথে যদি তুমি সম্পর্কটা তৈরি করতে পারো, যার সাথে আল্লাহ আছে তার আসলে কারো দরকার নেই। ট্রাই টু বিল্ড দ্যাট। তোমার ভাল লাগতেছে না যে সব কথা তুমি শেয়ার করতে পারতেছো না মানুষের সাথে, আল্লাহর সাথে শেয়ার করো। তুমি ভয় পাচ্ছ যে তুমি তোমার কথা শেয়ার করলে সেটা সে বলে দিয়ে বিট্রে করবে, আল্লাহ তো তোমাকে বিট্রে করবে না। তুমি বিপদে মানুষের হেল্প চাও, অনলি আল্লাহ ক্যান হেল্প ইউ, অন্য কেউ চাইলে হেল্প করতে পারবে না। আল্লাহ হয়তো বা তাদেরকে হেল্প করতে অ্যালাউ করবে, বাট একমাত্র আল্লাহ তোমাকে হেল্প করতে পারবে। সো তুমি যে ভালো ফ্রেন্ডশিপটা চাও, যে ফ্রেন্ডশিপ ফর এভার, কোনো ছেড়ে চলে যাবে না, আল্লাহ ইজ অলওয়েজ উইথ ইউ। এমনকি ইউ নেভার নো যে তোমার ফ্রেন্ড জান্নাতে আসবে নাকি না। দ্যাটস ওয়াই উই দেখবা যে অনেক দোয়া আমরা চাই যে আমাদের পাশের নেইবারটা যেন আমাদের ফ্রেন্ড হয়, জান্নাতে পাশের বাসাটা ফ্রেন্ডের হবে। অনেক ফ্রেন্ডশিপ কিন্তু এইভাবে দোয়াটাও আছে। বিকজ জান্নাতে যদি তুমি যাও, ইউ হ্যাভ সো মেনি পিপল, সবাই ভালো মানুষ, বা তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে চাও না? বিকজ তুমি তাদেরকে দুনিয়াতে থাকতে চিন্তা। তাই উই ওয়ান্ট টু গেট টু জান্নাহ উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড মে আল্লাহ fulfill our wish. But overall, try to make a good relationship with Allah as well. That is the suggestion. I guess friendship নিয়ে অনেক কিছুই বললাম। হয়তোবা তুমি ভাবো যে তুমি কারো ফ্রেন্ড হওয়ার যোগ্য না। আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্যাট। ইটস এ স্কিল, এটা শেখার মতো একটা জিনিস। হয়তোবা তোমার আশপাশে ফ্রেন্ডশিপের কেউ নাই, এগেইন ইটস ওকে। খারাপ সঙ্গের চেয়ে একাকী থাকা ভালো। ওভারঅল আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে স্পেসিফিকলি যে চাইছি যে ডিয়ার গড, give me a community, give me a pool of people who would uplift me, who would be good influence on me. চাইছি আমি অ্যাকচুয়ালি আল্লাহর কাছে চাইছি, অ্যান্ড চাইলে আল্লাহ দেয়। ঠিক মতো চাও, আল্লাহ দেয়। অ্যাট লিস্ট দ্যাটস হোয়াট আই বিলিভ। সো চাও আল্লাহর কাছে। পারহ্যাপস তোমার যে লাইফ পার্টনার পাবা সেই তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে, অথবা ওয়ার্ক প্লেসে কাউকে পাবা। ইউ নেভার নো, বাট আই হোপ ইউ গেট দ্য ফ্রেন্ডশিপ দ্যাট এভরি ওয়ান নিডস। উইথ দ্যাট বিং সেড, থ্যাংকস ফর লিসেনিং। ভালো থাকো, সুস্থ থাকো। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, সো দোয়াটা করা যায় আসলে। আমি দোয়া করি যেন আমরা এই দুনিয়াতে সবাই ভালো ফ্রেন্ডশিপ পাই। আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই যে আমরা যেন আমাদের মনে কথা বলার মতো মানুষ পাই। আমি চাই যে বিপদে আপদে সবসময় তো আল্লাহ আমাদের সাথে আছেই, অ্যান্ড আমাদের যেন এই সব ফ্রেন্ডস থাকুক যারা আমাদের অনুপস্থিতিতে আমাদেরকে ডিফেন্ড করবে। আমি চাই সেই ফ্রেন্ডস যারা দুনিয়া আর হিয়ার আফটারের সাকসেসে আমাদের সাথেই থাকবে। আই ওয়ান্ট টু প্লে, আমি জান্নাতে যে আমি আমার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে আমি ফুটবল খেলতে চাই, টেবিল টেনিস খেলতে চাই, আড্ডা দিতে চাই, গেমস খেলতে চাই। দ্যাটস দ্য কাইন্ড অফ ফ্রেন্ডস দ্যাট আই ওয়ান্ট, দ্যাটস দ্য কাইন্ড অফ ফ্রেন্ডশিপ দ্যাট আই অ্যাসপায়ার ফর। আমি এমন ধরনের ফ্রেন্ডশিপ চাই যে ফ্রেন্ডশিপে আমি ভালো নিউজ শেয়ার করলে তারা খুশি হবে, এবং তারা ভালো নিউজ শেয়ার করলে আমি খুশি হব। খুব সিম্পল মনে হতে পারে, বাট মানুষের ভালো সংবাদেও খুশি হয় এমন মানুষ কমে যাচ্ছে দিন দিন। তাই আমি এমন ফ্রেন্ডশিপ চাই যেখানে আমরা একজন একজনকে ভালো সংবাদ দিলে আমরা সবাই খুশি হই। আমিন, আমিন। উইথ দ্যাট বিং সেড, ভালো থাকিও, সুস্থ থাকিও, দোয়া কইরো। লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।